এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলিয়ান উড যিনি পাওয়ার হিটিং কোচ, আমরা যেমনটা বিসিবির কাছ থেকে জানছিলাম যে হয়তো 9 তারিখে তিনি আসবেন, তবে তিনি কিন্তু এরই মধ্যে ঢাকায় এসে পা রেখেছেন এবং কি তার শীর্ষদের সঙ্গে হয়তো বা আমরা আগামীকালকে, যেহেতু শুক্রবার, তার পর দিন হয়তো বা তাকে দেখব কাজ করতে। এবং তিনি যেই কাজগুলো মূলত করবেন, তিনি মূলত স্কিল নিয়ে কাজ করবেন, পাওয়ার হিটিং স্কিল নিয়ে কাজ করবেন। সেই কাজটা হয়তো বা 11 তারিখে মূলত হচ্ছে স্কিল ট্রেনিংটা শুরু হবে, সেই দিন থেকে তিনি এই কাজ শুরু করবেন। তবে নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য একটা আশার খবর, পাওয়ার হিটিং কোচ তিনি চলে এসেছেন দেশের মাটিতে এবং বাকি কোচিং স্টাফ যারা রয়েছেন তারা 11 তারিখের মধ্যে যোগ দিবেন। এর আগেও যেমনটা জানাচ্ছিলাম যে বাংলাদেশ দলের আজকের যে অনুশীলন সেশনটা হয়েছে সেখানে মেহেদী হাসান মিরাজ এবং একমাত্র লেগ স্পিনার কিন্তু স্কোয়াডের রিশাদ, তিনি যোগ দিয়েছেন। বিশ্রামে কাটিয়েছিলেন খানিকটা সময় আগের দিন। বাকি সতীর্থরা যোগ দিলেও তাদের মাঝে লিটন, তাসকিন, তাওহিদ, হৃদয় তারা ছুটি কাটাচ্ছেন। তারা আসলে ছুটি কাটিয়ে আসলে মূল অনুশীলন সেশন যখন শুরু হবে তখন থেকে তারা দলের সঙ্গে যুক্ত হবে। তবে মিরাজ এবং কি রিশাদকে দেখেছি আজকে কিন্তু লম্বা সময় যে নাথান কেইলির ক্লাসে কাজ করতে এবং কি কঠিন কাজ, ফিটনেসের কাজগুলো আসলে দিয়েছেন। অনেক সময় হাঁপিয়ে উঠছিলেন ক্রিকেটাররা, অনেকে লুটিয়ে পড়ছেন। এমনও হয়েছে আসলে যে একজন ক্রিকেটারকে আরেকজন টেনে তুলতে হচ্ছে, এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে এই কঠিন আসলে পরীক্ষা দিতে গিয়ে ফিটনেসের। যেহেতু সামনে এশিয়া কাপের বড় মিশন রয়েছে বাংলাদেশের, সেই মিশন সামনে রেখে ইউএইর কন্ডিশনে কিন্তু ম্যাচ হবে, সেই জায়গায় একটা গরম একটা বিষয় থাকে সব সময় ইউএইতে। পাশাপাশি যেহেতু অনেক ক্রিকেটার গরমের কারণে ক্র্যাম্প করে, আমরা আগেও দেখেছি এমনটা, সেই জায়গাগুলোতে আসলে ফিটনেস নিয়ে বেশি কাজ করা হচ্ছে। 11 তারিখের পরে আমরা যেমনটা শুনেছি মনোবিদ একজন আসার কথা, তিনিও যোগ দেবেন দলের সঙ্গে। এবং কি যিনি হেড কোচ রয়েছেন ফিল সিমন্স, কিংবা স্পিনিং কোচ মুশতাক আহমেদ রয়েছেন, পাশাপাশি সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তো রয়েছেন, তারা আসলে স্কিল ট্রেনিংয়ের কাজটা করবেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে ক্রিকেটারদের, জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াও আসলে আমরা দেখেছি নিজের এককভাবে সাইফ হাসানকে কাজ করতে, পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ আসলে বিসিবিতে অনুশীলন করেছে। তাছাড়া একটি মিটিং রয়েছে আজকে টুর্নামেন্ট কমিটির, এনসিএল টি20 রয়েছে সামনে, সেটার হয়তো বা আপডেট আমরা জানতে পারবো। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। তারেক হাসান শিমুল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়ে এশিয়া কাপে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিংয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন।